মধ্যপ্রাচ্যে যে কোনো সময় সংঘাত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা রুখতে প্রস্তুত ইরান। ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার পশ্চিম তীর দখলের শোরগোল দখলদার ইসরায়েলের। ভারতের উদ্বেগ বাড়িয়ে চীনের পরে ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনীতিকভাবেই সমাধান করতে হবে ট্রাম্পকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ থাকবে গাজায় হিরোশিমার থেকেও 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যে কোনো সময় ফের সংঘাত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা রুখতে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইসরায়েল ও তার মিত্রদের যে কোনো হামলা রুখে দিতে আমাদের আর্ম বাহিনী প্রস্তুত রয়েছে। ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার পর পশ্চিম এশিয়ায় উন্নয়নের বিষয়ে বুধবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান লিগ পেন্টোর সঙ্গে ফোনালাপকালে আরাগাচি এই কথা বলেছেন। আরাগাচি বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতিমালা ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি আরো বলেছেন, এই সংঘাত ইসরায়েলি শাসন ব্যবস্থার সমর্থকদের ভণ্ডামি আরো স্পষ্ট করে তুলেছে। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আব্বাস আরাগাচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কূটনীতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের নিন্দাপূর্ণ ব্যক্ত করেছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন, ভেনেজুয়েলা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বারবার এই ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন পুনরায় না ঘটে সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বন্ধু দেশ হিসেবে ভেনেজুয়েলা সবসময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার পশ্চিম তীর দখলের শোরগোল ইসরায়েলের। গাজায় এখনো রক্ত ঝরছে টানা 22 মাস বর্বরতার পর সেই উপত্যকার উপরেই এবার নজর ইসরায়েলের পশ্চিম তীরের। একই দখল নীতির ছায়া বিস্তার করতে চলেছে সেখানেও। আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থনকে পুঁজি করে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করে নেওয়ার দাবিতে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তেল আবিবের শাসন শিবিরে। লিকুদ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছেন। ঐতিহাসিক মুহূর্তকে কাজে লাগিয়ে দ্রুত পশ্চিম তীর দখলের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির 14 জন মন্ত্রী বুধবার রাতে পশ্চিম তীর দখল করে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থাটি বলছে, নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তারা নিজ দলের মন্ত্রীরাও। বুধবার রাতে ওই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়েছে, জুলাইয়ের 27 তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টে গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করা হোক। ইসরায়েলের এই মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, আর তাই এটি পশ্চিম তীর দখলের উপযুক্ত সময়। তবে ইসরায়েলের এই পরিকল্পনা নিন্দা জানিয়েছে তুরস্ক, সৌদি আরব সহ একাধিক মুসলিম ও আরব দেশ। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কার মধ্যেই ইসরায়েলকে B-2 বোম্বার বিমান ও বাংকার বাস্টার বোমা সরবরাহের জন্য মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় বিল
পেশ করা হয়েছে। বিলটি প্রস্তাব করেছে নিউ জার্সি ডেমোক্রেটিক প্রতিনিধি জোশ গটহেইমার এবং নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক লালার। চীনের পর এবার ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য চুক্তি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপেক্ষিত ভারত। চীনের পরে এবার ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারতের সঙ্গে বাণিজ্য বোঝাপড়ায় এখনো কোনো রফাসূত্র বেরিয়ে এলো না। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। ভারতও চাইছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে, কিন্তু ভারতের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করতে চাইছে না নয়াদিল্লি বাণিজ্য প্রতিনিধি দল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই বড় লক্ষণ রেখাগুলির মধ্যে রয়েছে কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্র। নির্মলার এই বিষয়ে বিশদ কোনো মন্তব্য না করলেও বেশ কিছু পণ্যের আমদানির উপর ভারতের আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। আবার কিছু পণ্যের উপর শুল্কের হার অনেকটা বেশি। এগুলির মধ্যে এমন কিছু পণ্য আছে যা বিশ্ববাজারে রফতানিতে আমেরিকার প্রথম সারিতে রয়েছে। সেগুলি বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে মোট 4টি লক্ষণ রেখার কথা উল্লেখ করা হয়েছে। ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনীতিকভাবে সমাধান করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনীতিকভাবে সমাধান করতে হবে, ট্রাম্পকে এই তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের সব সংকট কেবল রাজনৈতিক ও কূটনীতিক উপায়ে সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী ফোনালাপে তিনি একথা বলেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত সহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ফোনালাপের পর ক্রেমলিনের উপদেষ্টা ইউরি ওশাকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার পক্ষ থেকে সব বিরোধ, মত পার্থক্য ও সংঘাতের সমাধান রাজনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ায় মাধ্যমেই সমাধান করতে হবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ট্রাম্পকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কো তার লক্ষ্য থেকে সরে আসবে না, তবে এ নিয়ে আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওশাকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতির পেছনে যেসব মূল কারণ রয়েছে, রাশিয়া সেগুলোর বিষয়ে যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করবে এবং সেসব লক্ষ্য থেকে সরে আসবে না, তবে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত। ফিলিস্তিনের গাজায় জাপানের হিরোশিমার থেকেও 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। গাজা ধ্বংস করার জন্য ইসরায়েল হিরোশিমার থেকেও 6 গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো। তিনি বলেছেন, গাজা ধ্বংস করার জন্য 85,000 টন বিস্ফোরক হিরোশিমার থেকে 6 গুণ বেশি শক্তিশালী নিক্ষেপ করেছে। এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েল দায়ী। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে তিনি এসব কথা বলেন। ফ্রান্সিসকো আলবানিজ ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যুফাঁদ বা ক্ষুধার্ত বোমা বর্ষণকারী ক্ষীণকায় জনগোষ্ঠীকে হত্যা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। সরকারি পরিসংখ্যানে 2 লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন, তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 300 ফিলিস্তিনি নিহত এবং 551 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া 12 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। 27 মে থেকে এ পর্যন্ত মোট 652 ত্রাণ প্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে, আর আহত হয়েছেন 4,537 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 57,000-এর বেশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদেরকে আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না।